হ্যালো গাইস, হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। সময় খুবই দ্রুত চলে যায়, সময়ের সাথে সাথে মানুষ চলে যায়, মানুষের সাথে সাথে আসলে জীবনও চলে যায়। অলরাইট, সো একটা মানুষ যখন আপনার জীবনে আমার জীবনে থাকে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি থেকে যায়। যখন চলে যায় তখন কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে আসলে একটা মানুষ চলে যায়। সো দ্যাটস দ্য মেইন পার্ট। সো প্লিজ, একটা মানুষ যখন আমাদের জীবনে থাকে তাদেরকে আমরা কদর করতে জানি না। সো এই বিষয়গুলো আসলে মাথায় থাকা উচিত যে একটা মানুষ যখন থাকে তাকে আসলে কদর করতে জানতে হয়, তাকে নিয়ে আসলে ভালো থাকা জানতে হয়। সো এটা আসলে মেন পয়েন্ট। যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে দিন শেষে সবার অনেক বেশি ভালো থাকা দরকার, দিন শেষে সবার ভালো মানুষ হয়ে ওঠা দরকার, আর ভালো মানুষ হয়ে উঠতে পারলে আসলে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সো এই জিনিসটা আমাদের মাথায় থাকা দরকার। তো যাই হোক, বিফোর অ্যান্ড আফটার একটা লাইফ থাকে আমাদের সবার জীবনে, কারো ভালো, কারো খারাপ, কারো খুব ভালো, তো কারো খুব খারাপ। সো এই বিষয়গুলো আসলে আমাদেরকে অনেক রকম খারাপ মোমেন্টের ভিতরে ফালায় দেয়। সো এই জিনিসগুলো থেকে আমরা একটু বিরত থাকবো। আর সময় ভালো যাবে, সময় খারাপ আসবে, সময়ের সাথে সাথে মানুষ পাল্টাই যাবে, কিন্তু দিন শেষে আসলে নিজেকে নিয়ে আসলে ভাবা উচিত, নিজেকে নিয়ে আসলে থাকা উচিত। এটা আমার পার্সোনাল কথাবার্তা। কারণ একটা সময় পর না, নিজেই নিজের জন্য আসলে তুমি ছাড়া তোমার আসলে দিন শেষে কেউই না। এই জিনিসটা যদি মাথায় ঢোকাতে পারো তাহলে হোক অনেক বেশি ভালো হবে। কারণ দিনের শেষে যখন রাত হয় তুমি নিজের সাথে নিজে থাকো, রাত শেষে যখন ভোর হয় তখন তুমি নিজের সাথেই থাকো, এটাই। সো ইন ইন জেনারেল তুমি যদি চিন্তা করো তুমি তোমার জন্য কতটুকু করতেছো আর মানুষের জন্য কতটুকু করতেছো, এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। সাইমন, প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ। এটা সালাম দাও ভাইয়া। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু? 100%। আমরা সবসময় 100% কে, আমরা কি বলতে পারি না 1000%? পার্সেন্টেজ তো ভাই 100 মধ্যে হবে, 1000 মধ্যে হয় না। কেন হবে না? যে 100 তৈরি করছে সে 1000 তো তৈরি করতে পারে। হবে না। কেন ভাই? হবে না। ওয়াই? হবে না। নিয়ম, কেন নিয়ম? ম্যাথ, ক্যালকুলাস। ওয়াও, আমাদের কি ক্যালকুলাসও আছে? না না, এই রচনায় পড়ে যেতে পারে যদি আসলে গল্প ভালো লাগে না কোনো সাথে বলছি আজকে, তোর তোর লাইফ রিস্ক হয়ে গেল। তাই ওহো, না না কিছু বলবো না, এটা স্যার খুব ভালো মানুষ। অনেক পার্সেন্ট ভাই, আমার দেখা অনেক পার্সেন্ট। হ্যাঁ, ইংলিশ ফ্যাকাল্টি ভালো লাগে। আরে ভাই ওটা জোস। ইংলিশ ফ্যাকাল্টি দ্য বেস্ট ফ্যাকাল্টি, সবাই বেস্ট, ইংলিশও বেস্ট। যে বললেন ইংলিশ খারাপ, মিজান স্যার খুবই অমায়িক মানুষ, তাফিম স্যার অমায়িক মানুষ, অলকা ম্যাম তো খুবই সুন্দর, মানে অলগা শক্তি, সুষুপ্তি মানুষ, সুষুপ্তি, শক্তি, সুষুপ্তি। সনেট স্যার, সনেট স্যার খাইছে সনেট অনেক ভালো মানুষ। আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা আমরা গর্ব করে বলতে পারি। এবং যাই হোক, ফ্যাকাল্টি নিয়ে কথা না বলি, তারা অনেক হাই রেপুটেড পার্সন। এবং ইংলিশ স্যার কিন্তু দেখবি যে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, কিন্তু এক্সামের সময় সবারই আসলে হওয়া উচিত। মানুষ শিখতে পারে। মানে এখানে তো আসছে আমরা শিখতে, তাই না? তা কী শিখলে এতদিন ধরে ভাইয়া? কী কী শিখলে এতদিন বলো? পরিবেশ নিয়ে যেহেতু আমি কাজ করার ইচ্ছা, সেহেতু এই সাবজেক্টে আসছি। তুমি তো পরিবেশ দূষণ করো মানুষ, তো পরিবেশ থেকে কেমনে কাজ করবে ভাইয়া? কেন দূষণ করলাম ভাই? বলো কী দূষণ করছি? কী করো না সেটা তো বলো। কী করছি ওটা বলো, কিছু করিনি। তোমার মনে হয়েছে আমি করছি, যে বলো কী করছি। তুমি যে দাঁড়ায় সেটা তো পরিবেশের জন্য ক্ষতি করো। দাঁড়াই আছে তুমি বসে থাকো, এটা তো পরিবেশের জন্য ক্ষতি করো। কীভাবে? এই নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নিয়ে তুমি কাজ কি আসলে পৃথিবীর জন্য কী করতেছো? আমি মরে যাবো? এই ক্ষতিকারক না তাইলে? আল্লাহ সৃষ্টিকে তুমি বলতে পারলে? খুশি
সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ঝামেলা হবে, একটু ঝামেলাটা করে নিই। গুড নাইট।